বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। নরেন্দ্র মোদীর দলটি ক্ষমতায় আসার পর ভারতের অন্যতম সংবেদনশীল ইস্যু দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, আর সেটি হলো বাংলাদেশ ভারত সীমান্ত। এবার সেই সীমান্ত নিয়েই নীল নকশা তৈরি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই নীল নকশায়? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। বাংলাদেশ ভারত সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের নীতি ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছে মোদী সরকার। পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার পর সীমান্ত ব্যবস্থাপনা ইস্যুটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বহু বছর ধরে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, চোরাচালান এবং সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে রাজনৈতিক বক্তব্য ও বিতর্কের বিষয় ছিল। তবে বিজেপির নেতৃত্বের দাবি, তারা স্লোগান ও প্রতীকী পদক্ষেপের গণ্ডি পেরিয়ে সরাসরি প্রশাসনিক কার্যক্রমের পর্যায়ে প্রবেশ করতে চায়। बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम कुछ ही दिनों में शुरू करेंगे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোকে প্রতীকী ঘোষণা নয়, বরং বাস্তবসম্মত ও ফলাফলমুখী পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছেন, কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত যেন গ্রহণ করা না হয়, যা কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক কলামে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ মোকাবেলায় এরই মধ্যে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে নয়াদিল্লি। এখন তড়িঘড়ি করে পুশব্যাক অভিযানে চালানোর পরিবর্তে প্রকৃত অনুপ্রবেশকারীদের সতর্কতার সঙ্গে শনাক্ত করার উপর জোর দিচ্ছে। অতীতে বাংলাদেশের সঙ্গে যখনই সমন্বয় ছাড়াই কথিত অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দিয়েছে ভারত, ঠিক তখনই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা, যার ফলে অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাই এবারের কৌশলটি ভিন্ন। মোদী সরকার এমন একটি প্রক্রিয়া চালু করতে চায়, যেখানে অনুপ্রবেশকারীদের শনাক্ত করার পর আনুষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আন্তর্জাতিক বিতর্ক এড়িয়ে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে শক্তিশালী করাই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, বর্তমান পদ্ধতিটি এমন একটি উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে সীমান্ত ব্যবস্থাপনা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একই সঙ্গে একটি মানবিক, ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ। এনডিটিভি আরও জানায়, বাংলাদেশ ভারত সীমান্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও জটিল। সীমান্তের বিস্তীর্ণ অংশ ঘনবসতিপূর্ণ গ্রাম, কৃষি জমি, নদী তীরবর্তী এলাকা, চরাঞ্চল, বনভূমি এবং দুর্গম ভৌগোলিক অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত। অনেক স্থানে আন্তর্জাতিক সীমান্ত এমন জনবসতির মাঝখান দিয়ে গেছে, যেখানে পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে। মে মাস পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য 2216.7 কিলোমিটার। এর মধ্যে প্রায় 569 কিলোমিটার সীমান্ত বেড়াহীন রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত বেড়া নির্মাণকে সরকারের অন্যতম প্রধান প্রশাসনিক অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। এই জন্য শিলিগুড়ির কাছে ফাঁসিডাওয়ায় 27 কিলোমিটার দীর্ঘ একটি অংশ এরই মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করেছে রাজ্য সরকার, যেখানে গত 21 ও 22 মে আনুষ্ঠানিকভাবে সীমান্ত বেড়া নির্মাণ কাজ শুরু হয়েছে। বিজেপি সরকার বর্তমানে এমন একটি কাঠামো গ্রহণ করেছে, যাকে কর্মকর্তারা শনাক্ত করো, অপসারণ করো এবং
বহিষ্কার করার নীতি হিসেবে অভিহিত করেছেন। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার মতো সংবেদনশীল জেলাগুলোর উপর, যেগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত সীমান্ত পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। কিন্তু ভারতের এই কঠোর নীতি ও উদ্যোগ সত্ত্বেও বেশ কিছু বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বলে জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা বিশেষজ্ঞরা। এরই মধ্যে সতর্ক করে তারা জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে পুরো সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়। আইনি বিরোধ, পুনর্বাসন সংক্রান্ত জটিলতা, জমির ক্ষতিপূরণ, পরিবেশগত সমস্যা এবং দুর্গম ভূপ্রকৃতি পুরো প্রক্রিয়াকে অত্যন্ত ধীর করে তুলেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।